হ্যালো বন্ধুরা, পরের পার্টে দেখি নিশিকে তার প্রফেসর তাকে ডেকেছিল তার থিসিস সম্পর্কে আলোচনা করার জন্য। এরপর নিশি যখন সেখানে যায় দেখে সেখানে জুয়াংশও রয়েছে। তখন প্রফেসর তাকে তার থিসিস সম্পর্কে বলে যে তোমার থিসিস সব থেকে খারাপ হয়েছে, আর এরকমই যদি চলতে থাকে তাহলে তুমি এইবার গ্র্যাজুয়েশন কমপ্লিটও করতে পারবে না। এটা শুনে নিশির একটু মনটা খারাপ হয়ে যায়। জুয়াংশু নিশির হয়ে প্রফেসরকে কিছু বলতে গেলে তখন নিশি বলে তোমাকে আমার হয়ে কিছু বলতে হবে না। এটা শুনে প্রফেসর আরও রেগে যায় এবং বলে তুমি ওর সাথে এরকমভাবে কেন কথা বলছো, ও তো তোমার হয়ে কথা বলছে। এরপর প্রফেসর নিশিকে একটা সেকেন্ড চান্স দেয় এবং বলে এটাতে যদি তুমি ভালো না করতে পারো তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। এরপর নিশি সেখান থেকে বেরিয়ে লিফটে উঠলে দেখে পেছনে জুয়াংশু আসছে, কিন্তু সে জুয়াংশুর জন্য লিফটটা থামায় না, কিন্তু লিফট বন্ধ না হওয়ায় জুয়াংশুও উঠে পড়ে। এরপর জুয়াংশু তাকে বলে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু নিশি কোনো উত্তর দেয় না এবং লিফট থামলে সে জুয়াংশুকে ইগনোর করে চলে যায়। নিশি যখন যাচ্ছিল তখন রাস্তায় সিলিয়াংয়ের সঙ্গে দেখা হয় এবং সে নিশিকে হোস্টেলে থাকার কথা বলে এবং বলে যে আমরা সবাই মিলে তোমার থিসিসে হেল্প করতে পারবো, এবং সে সেদিনের জন্য নিশির কাছে ক্ষমা চায় এবং বলে যে ইরিং তোমার কিন্তু কোনো ক্ষতি চায় না, সেদিন খালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এসব হয়েছে। তখন নিশি বলে সত্যি কি সে আমার কোনো ক্ষতি চায় না। তখন সে পাস্টের একটি ঘটনাকে বলে, পাস্টে যখন নিশি জুয়াংশুকে প্রপোজ করেছিল তখন সিলিয়াং ইরেংকে বলেছিল তোমার কি ভয় লাগছে না যদি নিশি তোমার থেকে জুয়াংশুকে কেড়ে নেয়। তখন এরেং বলেছিল নিশির মতো সুন্দরী এবং বড়লোক একটি মেয়েকে যখন জুয়াংশু রিজেক্ট করেছে তার মানে জুয়াংশু আর অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে না, সে আমারই থাকবে। আসলে ইরাং নিশির মাধ্যমে জুয়াংশুকে টেস্ট করতে চাইছিল যে সে কি কখনো অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে কিনা। এর জন্য সে নিশিকে মিথ্যা বলেছিল যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। নিশি সেলিংকে বলে আমিও তখন ওখানে ছিলাম, কিন্তু তোমরা কেউ আমাকে দেখোনি, তাই তোমাদের কথাগুলো আমি শুনেছিলাম। তখন নিশি বলে আসলে তোমরা কখনোই আমার ভালো চাওনি, এবং এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর নিশি তার আঙ্কেলের বাড়িতে আসে এবং সে তার থিসিসটা নিয়ে একটু ভাবছিল যে সে কি করবে। তখন জুয়াংশু তাকে কল করে জানায় যে সে তার থিসিসের জন্য কিছু মেটেরিয়ালস তাকে পাঠিয়েছে সেগুলো দেখতে। এরপর নিশি যখন সেগুলি চেক করে তখন দেখে সেগুলো ইংলিশ থেকে চাইনিজে ট্রান্সলেট করে দিয়েছে। তখন নিশি ভাবে যে জুয়াংশু এগুলো কেন করতে চাইছে। তখন তার মনে হয় এর তার সাথে যেই ভুলটা করেছে হয়তো জুয়াংশু তার অ্যাপোলজি হিসেবেই তাকে এইসব সাহায্য করছে। এটা ভেবেই তার খুবই রাগ হয় এবং সে জুয়াংশুর হোস্টেলে কল করে, কিন্তু তখন জুয়াংশুর এক রুমমেট কলটা রিসিভ করে এবং বলে জুয়াংশু ঘুমাচ্ছে, সে সারা রাত কিছু কাজ করছিল। এটা শুনে নিশি একটু অবাক হয়। এরপর সে যখন ফোন রাখতে যাবে তখনই জুয়াংশু ফোনটা কেড়ে নিয়ে তার সাথে কথা বলে, তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো প্রবলেম হয়েছে, কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো। কিন্তু নিশি জুয়াংশুকে কিছু না বলেই কল কেটে দেয়। এবার নিশি ভাবে যে সে আর কারোর কোনো হেল্প নেবে না, সে যাই করবে নিজের থেকে করবে। এটা ভেবেই সে জুয়াংশুর পাঠানো সব পিডিএফগুলো ডিলিট করে দেয়। এক মাস পর নিশি যখন তার নতুন ড্রাফটটি নিয়ে প্রফেসরের কাছে যায় তখন প্রফেসর ড্রাফটটি দেখে খুবই প্রশংসা করে এবং বলে তুমি এইভাবে যদি করতে থাকো তাহলে তোমার গ্র্যাজুয়েশন খুবই ভালো হবে। এটা শুনে নিশিও খুব খুশি হয়। এরপর নিশি সেখান থেকে বেরিয়ে চারিদিকে তাকিয়ে ভাবছিল আর জাস্ট কিছুদিন বাকি তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে, তারপরে সবাই আলাদা হয়ে যাবে। এটা ভেবেই তার একটু মনটা খারাপ হচ্ছিল। এর কিছুদিন পর নিশি তার ভাই রুইকে নিয়ে পাশের শহরে যাচ্ছিল, কারণ রুইয়ের এন্ট্রান্স এক্সাম ছিল। কিন্তু গাড়িতে রুই একদমই রিল্যাক্স ছিল। নিশি খুবই টেনশন করছিল, তাকে জিজ্ঞাসা করে এক্সাম আমার না তোমার, তুমি কেন এত রিল্যাক্সভাবে রয়েছো। এদিকে রুই নিশির কথাগুলোকে পাত্তা না দিয়ে সে তো প্ল্যান করতে থাকে এক্সামের পর ইউরোপে সে কোথায় কোথায় ঘুরবে, এবং নিশিকেও জায়গাগুলো দেখায় এবং বলে সেখানকার কলেজগুলো আমরা একবার দেখবো, কারণ আমাকে তো সেখানেই পড়তে হবে। কিছুক্ষণ পর তারা যখন এক্সাম হলের ওখানে পৌঁছায় তখন রুই কাউকে খুঁজছিল এবং নিশিকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এবং সে কাউকে খুঁজছিল কিন্তু তাকে না পেয়ে সে এক্সাম দিতে চলে যায়। কিছু ঘন্টা পর এক্সাম শেষ হলে সে বাইরে এসে দেখে নিশি একা দাঁড়িয়ে রয়েছে। তখন সে নিশিকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার সারপ্রাইজ পেয়েছো। নিশি বলে কই না তো। এরপর সে চারিদিকে কাউকে খুঁজতে থাকে এবং সে জুয়াংফেকে পেয়েও যায়। তাকে নিয়ে এসে নিশির সাথে মিট করিয়ে বলে যে এটা জুয়াংফে, জুয়াংশুয়ের ভাই। এবং এটা শুনে তো নিশি একটু আনকমফোর্টেবল ফিল করছিল। আসলে রুই নিশিকে জুয়াংশুর সাথে দেখা করাতে চেয়েছিল, যেহেতু সে জানতো নিশি জুয়াংশুকে পছন্দ করে, আর জুয়াংশু ভাই যেহেতু তার ক্লাসমেট এবং সেও এক্সাম দিতে এসেছে তাই সে ভেবেছিল জুয়াংশু হয়তো তার ভাইয়ের সাথে আসবে। কিন্তু সেদিন জুয়াংশু আসেনি, যার জন্য নিশি একটু রিল্যাক্স ফিল করে। এরপর তারা যখন লাঞ্চ করতে যাবে তখন জুয়াংফেকেও তাদের সাথে নিয়ে যায় এবং নিশি তার সাথে খুবই ভালো ব্যবহার করে এবং তার খুব কেয়ারও করে। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের পার্টে খুব শীঘ্রই।